আমরা রক্ত দিয়েছিলাম, আমরা জীবন দিয়েছিলাম, এই বাংলাদেশকে আমরা বৈষম্য মুক্ত করতে চেয়েছিলাম। কিন্তু একটি দল ক্রমাগত এই জুলাইয়ের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তারা আমরা যে গোলামীর জিঞ্জির ছিন্ন করে আজাদী আনতে চেয়েছিলাম, তারা আবারও সেই আজাদীর বিপরীতে গোলামীকে বেছে নিয়েছে। আমরা যেখানে গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচারণা চালাচ্ছি, তারা না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। অথচ তাদের সেন্টার থেকে নির্দেশনা তারা যেন হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালায়। তাহলে কেন্দ্রে বলে এক কথা, তৃণমূল বলে আরেক কথা। তাহলে কি ওনারা তারেক রহমানের কথা মানেন না? তাহলে ওনারা কার কথা শুনে, কার প্রেসক্রিপশনে এই না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে? সেইভাবে আপনারা জানেন 10 দলীয় জোট ঐক্যবদ্ধ হয়েছে, যার নাম ঐক্যবদ্ধ বাংলাদেশ। 10 দলীয় জোট আমাদের আজাদীর জোট। সেই আজাদীর জোটে জামাত, এনসিপি সহ যত দল হয়েছে তারা সবাই ঐক্যবদ্ধ বাংলাদেশ, নতুন বাংলাদেশ, আজাদীর বাংলাদেশের পক্ষে লড়ে যাবে। সেই আজাদীর বাংলাদেশের একজন সৈনিক, আজাদী 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 না গোলামি, আজাদী আজাদী, সেই আজাদীর বাংলাদেশের একজন সৈনিকের উপর যেসব চাঁদাবাজ হামলা করেছে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এই নতুন বাংলাদেশে কোন চাঁদাবাজিকে আর ছাড়তে হবে না। প্রশাসনকে বলতে চাই, আপনারা যদি 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা না নেন, আমরা কিন্তু পাল্টা জবাব দেব। সেইভাবে আওয়ামী লীগকে দিল্লিতে পাঠানো হয়েছে, সেইভাবে আপনাদের ছাত্র জনতার অ্যাকশন, বিপ্লবী ছাত্র জনতা, আপনারা আশাহত হবেন না। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাবেন। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে, সেই সাথে আমাদের অঙ্গ সংগঠন জাতীয় যুব শক্তি, জাতীয় ছাত্র শক্তির নেতৃবৃন্দ আপনাদের সাথে